বন্ধুরা আজকে আপনাদেরকে বলবো আপনাদের শর্টস ভিডিও কেন ভাইরাল হয় না। কারণ বন্ধুরা আজকে আপনাদের সামনে লাইভ প্রুফ দেখাবো আপনাদের ভিডিওতে 5-10 হাজার ভিউজ গিয়ে কেন আটকে যায়, আপনাদের শর্টস কেন মিলিয়নে যায় না। সবচেয়ে বড় কথা, যারা শর্টস এখনো পর্যন্ত ভাইরাল করতে পারেনি, যেসব ক্রিয়েটাররা নিজের শর্টস ভাইরাল করতে পারেনি, তারা আপনাদেরকে কি বলবে যে শর্টস ভাইরাল করার উপায় কি, বা শর্টস ভাইরাল করে কিভাবে কিভাবে মিলিয়নে নিয়ে যেতে হয়। যতক্ষণ না তারা নিজেরা শর্টস ভাইরাল করতে পারে, আপনাকে কি প্রসেস বলবে, আপনাকে কি শেখাবে। তো তাই বন্ধুরা আজকে আপনাদেরকে লাইভ দেখাবো। আজকে যে স্ক্রিনশটটি দেখালাম আপনারা দেখতে পাচ্ছেন একটি শর্টস ভিডিওর ভিউজ। আমি যে শর্টসটি দেখালাম সেটাই দেখুন, সেটা 9.9 মিলিয়ন ভিউজ এসছে। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন বন্ধুরা, এখানে অনেকেরই ভিডিওতে হয়তো 9,000 ভিউজ যায় না, সেখানে 9.9 মিলিয়ন ভিউজ এসছে। এখানে সব থেকে বড় লক্ষ্য করার বিষয় যেটা, এই ভিডিওটার লেন্থ 50 সেকেন্ডের। আপনাদের কিন্তু অনেকবারই আমি বলেছি, আপনারা যে সমস্ত শর্টস বানাবেন সেগুলোর কিন্তু লেন্থ সবসময় বড় বানাবেন, মানে 50 সেকেন্ড, 45 সেকেন্ড। আপনারা কখনোই শর্টস ছোট আকারের বানাবেন না। আর যখনই আপনি বড় টাইপের শর্টস বানাবেন, ধরুন 40 সেকেন্ড, 45 সেকেন্ড, 50 সেকেন্ড, 55 সেকেন্ড, তখনই কিন্তু ইউটিউব সেই ধরনের শর্টসকে কিন্তু বেশি প্রমোট করে, বেশি পুশ করে। সেই কারণে এই ধরনের শর্টস কিন্তু ভাইরাল হওয়ার প্রবণতা বেশি। আপনারা বেশিরভাগ শর্টস চ্যানেল দেখবেন যারা এই ধরনের শর্টস ক্রিয়েট করে, তারা কিন্তু লং টাইপের শর্টস বানায়। তারা কখনোই এই 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড এই ধরনের শর্টস তারা কখনোই ক্রিয়েট করে না। কারণ তারা সবসময় একটা লং টাইপের শর্টস বানায়, মানে 40 সেকেন্ড থেকে 55 সেকেন্ডের ভিতরে। আর কেন ইউটিউব এই ধরনের শর্টসকে বেশি প্রমোট করে? কারণ বন্ধুরা ইউটিউব একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ইউটিউব চায় তার অডিয়েন্স যেন ইউটিউব ছেড়ে বেরোতে না পারে বা ইউটিউব ছেড়ে না যায়। তার জন্য ইউটিউবের হাতে যে সমস্ত শর্টস আছে ভালো ভালো, সেগুলো মানুষকে বেশি বেশি পুশ করে। আপনারা হয়তো শর্টস ক্রিয়েট করছেন, আপনাদের শর্টসও ইউটিউব বিভিন্ন রকম অডিয়েন্সের কাছে দেখায়। সেগুলো যদি ঠিকঠাক অডিয়েন্সের কাছে যায়, ভালো টাইপের হয়, তখনই কিন্তু সেই ধরনের শর্টস ভাইরাল হয়। নচেত কখনোই আপনার শর্টস ভাইরাল হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আর একটা জিনিস, সেটা হচ্ছে হাউ মেনি চুজ টু ভিউ বলে একটা অপশন আছে। এই গ্রাফটি কিন্তু আপনি আপনার প্রত্যেকটি শর্টসে পাবেন। আর এখানে আপনারা দেখুন, এই যে শর্টসটি, এখানে কিন্তু 83.2% মানুষ কিন্তু ভিউড, মানে মানুষ দেখেছে, 16.8% মানুষ মাত্র সোয়াইপ করে গেছে। গ্রাফ সেটা কিন্তু খুব ভালো, মানে আপনার শর্টসকে সবসময় 70% থেকে 80% যদি মানুষ ওয়াচ করে, তখনই জানবে না আপনার ভিডিও কিন্তু মিলিয়নে যাবে। একদম গ্যারেন্টি। আপনার ভিডিও 50%, 60%, 65% এই ধরনের কিন্তু গ্রাফটি কিন্তু এই ধরনের যদি থাকে, তখন কিন্তু আপনার শর্টস ভাইরাল যাবে না। আপনার শর্টস তখনই ভাইরাল যাবে বা মিলিয়নে যাবে এই গ্রাফটি, এই ভিউ গ্রাফটি যখনই আপনার 70%-এর উপরে হবে। আপনারা একদম গ্যারেন্টি, এটা লিখে রাখুন। আপনারা আপনার শর্টস যতক্ষণ না এই ভিউড অপশনটা 70% প্লাস হবে, আপনার কোনো শর্টসই ভাইরাল হবে না আর মিলিয়নে যাবে না। আর যখন এটা 70% প্লাস হবে, তখনই কিন্তু আপনার শর্টসটি ভাইরাল হবে বা মিলিয়নে যাবে। এর ফলে বন্ধুরা যে রিচটি গেছে আপনারা দেখুন, 11.9 মিলিয়ন মানুষের কাছে ইমপ্রেশন পাঠিয়েছে ইউটিউব। গেছে, এবং তার ফলেই কিন্তু প্রায় 12 কোটি মানুষের কাছে ইউটিউব তার ইমপ্রেশন পাঠিয়েছে, এবং সেখানে 10 মিলিয়নের মতো ভিউজ এসছে। আর এখান থেকে সাবস্ক্রাইবার গেন হয়েছে 88.5K। ইউটিউব চ্যানেল মনিটাইজ করাতে গেলে সাবস্ক্রাইবার প্রয়োজন হয় 1000টা। আর এখানে দেখতে পাচ্ছেন একটা শর্টস আপলোড করে 8.5K সাবস্ক্রাইবার গেন করেছে এই ভিডিওটা। আর সেটা বন্ধুরা হয়েছে একটাই কারণে, কারণ এই শর্টসটার যে অডিয়েন্স রিটেনশন সেটা দুর্দান্ত, 83.3%। আপনারা খুব ভালো করে মাথায় রাখুন, এই ধরনের অডিয়েন্স রিটেনশন যদি আপনার ভিডিও থাকে, তাহলে আপনারা জানবেন নিশ্চিত আপনাদের শর্টস ভাইরাল হবে। আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে কথা, সেটা হচ্ছে আপনাদেরকে সঠিকভাবে এসইও করতে হবে। মানে আপনার ভিডিও যদি ফ্যাক্ট রিলেটেড হয় বা জিকে রিলেটেড হয়, তাহলে কিন্তু আপনাদের হ্যাশট্যাগ, কিওয়ার্ড বলুন, ট্যাগ বলুন, যেটাই আপনারা লাগাবেন সেটা কিন্তু আপনার ভিডিও রিলেটেড। অন্য আং বাং অন্য কোনো কিওয়ার্ড আপনার সেই শর্টসের ডেসক্রিপশনে দিলে হবে না। আর যদি আপনি এরকম করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা উল্টোপাল্টা লোকের কাছে যাবে, আর তখনই কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশন ডাউন হবে এবং আপনার ভিডিওটা ইউটিউব শর্টস পেজ থেকে বের করে দেবে। ধরুন আপনি একটি ফ্যাক্ট রিলেটেড শর্টস বানিয়েছেন, যে সমস্ত কিওয়ার্ড দেবেন বা হ্যাশট্যাগ দেবেন, এগুলো কিন্তু সব সময় ফ্যাক্ট রিলেটেড বা জিকে রিলেটেড দেবেন। অন্য শর্টস ভাইরাল হ্যানা ত্যানা আগড়াম বাগড়াম অন্য কোনো রকম আপনি কিন্তু কিওয়ার্ড বা হ্যাশট্যাগ লাগাবেন না। তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়া তো দূর কি বাত,
আপনার ভিডিও সেই 1-2 হাজার 3,000 5,000-এ থেমে যাবে। আপনার যদি আপনি আপনার শর্ট ভিডিওতে উল্টো পাল্টা কিওয়ার্ড দেন তাহলে সেটি এমন অডিয়েন্সের কাছে পাঠাবে ইউটিউব যারা আপনার ভিডিও দেখতে ইন্টারেস্ট নয়। মানে আপনার ব্লগ ভিডিও ইউটিউব পাঠাচ্ছে যারা গেমিং ভিডিও দেখতে পছন্দ করে, সেখানে কি হবে, আপনার ভিডিও দেখবে না, সোয়াইপ করে যাবে, নয়তো স্কিপ করে যাবে। সেখানেই তোমার শর্টস ভিডিওর অডিয়েন্স রিটেনশন ডাউন হতে থাকবে। ইউটিউব বুঝে যাবে তোমার ভিডিও মানুষের আর পছন্দ হচ্ছে না, তাই ইউটিউব তোমার শর্টসকে শর্ট ফিডস থেকে বের করে দেয়। তার ফলে তোমার শর্টস থেমে যায়। তাই তোমার শর্টস যে টাইপের শুধু সেই টাইপের কিওয়ার্ড ট্যাগ দাও, তাহলে দেখবে ইউটিউব তোমার শর্টস সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দিয়ে নিজেই তোমার শর্টস ভাইরাল করে দিয়েছে। কিন্তু কখনোই আপনার শর্টস ডেসক্রিপশন ওভারলোড করবেন না। 10-12টি কিওয়ার্ড আর 8-10টি হ্যাশট্যাগ দিয়ে আপনারা সেভ করে দেবেন। আর আপনারা ভিডিওটি যখন আপলোড করবেন তখন কিন্তু সবসময় আনলিস্টেড রাখবেন। বন্ধুরা, কিওয়ার্ড কি টাইপের দেবেন? আপনার শর্টসে সবসময় আপনার ডেসক্রিপশনে দেবেন আপনি যে ধরনের শর্টস বানান, ধরুন একটি ফ্যাক্ট চ্যানেল আপনার বা ব্লগ চ্যানেল, সেই ধরনের বেশ কিছু বড় ইউটিউবারের নাম হ্যাশট্যাগ দিয়ে দেবেন। এখানে খালি দেবেন আপনার চ্যানেল, মানে আপনি যে ধরনের শর্টস বানান বা আপনি যে ধরনের ভিডিও বানান সেই রিলেটেড বেশ কিছু বড় ইউটিউবারের নাম সেখানে অ্যাড করে দেবেন। রিলেটেড চ্যানেল লিখে আপনার ক্যাটাগরির বড় বড় চ্যানেলের নাম ও রিলেটেড সার্চ লিখে সেখানে আপনার ভিডিও রিলেটেড কিওয়ার্ড দিন, ব্যাস আপনার কাজ শেষ। শর্ট রিলেটেড যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকে, যেমন শর্টস কিভাবে আপলোড করবেন, শর্টের এসইও কিভাবে করবেন, শর্ট ভিডিও ডেইলি কটা আপলোড দেবেন, শর্ট ভিডিও কোন টাইমে আপলোড দিলে ভাইরাল হয়, বর্তমানে কোন ধরনের শর্ট চ্যানেল বানালে জলদি গো করবেন, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি আপনাদের দেব। ব্যাস আপনার এসইও কিন্তু পুরোপুরি কমপ্লিট। জাস্ট আপলোড দেবেন, তারপর আনলিস্টেড করে ভিডিওটা 3-4 ঘন্টা পর পাবলিশ করবে। থেকে যেটা বড় কথা, আপনার শর্টসের পিছনে আপনারা ভীষণভাবে খাটুন। আপনারা যদি ডেলি একটি শর্টস আপলোড দেন, একটি দিন, 2টি দিলে 2টি দিন, 3টি দিলে 3টি দিন। আর সব থেকে বড় কথা যেটা, আপনার যে শর্টসের এডিটিংটা সেই কোয়ালিটিটা সবসময় ইমপ্রুভ করুন। আপনারা সবসময় চেষ্টা করুন কোয়ান্টিটির থেকে কোয়ালিটিতে নজর দিতে। আর এই শর্টস ভাইরাল করার যে রহস্যটা আপনাদের সামনে পুরোপুরি খুলে দিলাম, আশা করি আপনার ব্যাপারটি বুঝতে পারলেন। কোনো জায়গায় সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আর এই ধরনের ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাই, টেক কেয়ার।